তো আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য কিছু কমিউনিটি গাইডলাইন আছে বা রুলস আছে বা নির্দেশিকা আছে, যেগুলো মেনে আমাদেরকে ইউটিউবে কাজ করতে হয়। তো সেই জন্য তুমি একজন নতুন ইউটিউবার, এখন ইউটিউবার হয়েছে, ইউটিউবেতে তুমি ভিডিও আপলোড দেবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেব যে ইউটিউবে তোমরা একদম নতুন কিভাবে ভিডিও আপলোড দেবে, ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কি কি করণীয় কাজ আছে, যে কাজগুলো করলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হবে না। ইউটিউবে তোমরা যারা নতুন কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড দেবে, তো আমি যেভাবে শিখিয়ে দেব ঠিক এইভাবেই তোমরা নতুনরা ইউটিউবে ভিডিও আপলোড দাও, তাহলে নিউ ভিডিও আপলোড অন ইউটিউব। তো এই বিষয়টাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে পরিষ্কার করে বুঝিয়ে বলে দেব। তো তোমাদেরকে একটা কথাই বলে রাখি, ধরো তোমরা একটা নতুন ইউটিউব ভিডিও ইউটিউবে আপলোড দেবে। তো ইউটিউবে ভিডিও আপলোড দিতে গেলে সবার আগে তো একটা ভিডিও তৈরি করতে হবে। তো সেই ভিডিওটা তুমি যখন তৈরি করছো বা ক্রিয়েট করছো, সেই সময় যখন ভিডিওটা শ্যুট করেছো, ভিডিওটার সাউন্ড সিস্টেম, সাউন্ড কোয়ালিটি এবং ফিল্টার এফেক্ট, সেখানে ভিডিওর টাইটেল, সেখানে ভিডিওর ডেসক্রিপশান, সেখানে ভিডিও আপলোড দেওয়ার জন্য কী কী ক্রাইটেরিয়া আছে বা কী কী নির্দেশ আছে বা কী কী রুলস আছে, ভিডিওটা কাদের জন্য প্রযোজ্য, তো এই সমস্ত কিছু বিষয়টাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। আপলোড দেওয়ার জন্য তো একটা নতুন ভিডিও তোমাকে ক্রিয়েট করতে হবে। তো সেই ভিডিওটা ক্রিয়েট করার জন্য সবার আগে তোমার প্রয়োজন পড়বে কোনো একটা অ্যাপস, যে অ্যাপসটার মাধ্যমে তুমি যে ভিডিওটা শ্যুট করেছো সেই ভিডিওটা এডিটিং করতে হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব ওয়াইটি ক্রিয়েট অ্যাপ। এই ওয়াইটি ক্রিয়েট অ্যাপ এখন ইউটিউব থেকে দেওয়া হয়েছে আমাদের মতন ক্রিয়েটারদের জন্য। তো ইউটিউব ক্রিয়েটার অ্যাপের মাধ্যমে তুমি যদি তোমার ইউটিউব ভিডিওটা তৈরি করো বা এডিটিং করো, তাহলে এখান থেকে তুমি কোনো রকম ওয়াটারমার্ক পাবে না। এটা ইউটিউব সার্টিফাই এবং ইউটিউবের থেকেই আমাদেরকে দেয়া হয়েছে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, অর্থাৎ একদম ফ্রিতে। যেমন আমরা পাওয়ার ডাইরেক্টর বা আরও অন্যান্য যে অ্যাপসগুলোর মাধ্যমে আমরা ভিডিও এডিটিং করি, তো সেখানে সেই সমস্ত অ্যাপসগুলো আমাদেরকে পারচেস করে নিতে হয়। সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব সবার আগে তুমি ওয়াইটি ক্রিয়েট অ্যাপটা ইউজ করো। এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না, অর্থাৎ এই অ্যাপটার মাধ্যমে যদি তুমি ভিডিও এডিট করো তাহলে কোনো রকম পয়সা কড়ি দেওয়া লাগবে না, অর্থাৎ ফ্রিতে হবে। এবং ওয়াটারমার্ক, উইদাউট ওয়াটারমার্ক, এখানে কোনো ওয়াটারমার্ক নেই। সেই জন্য বলবো তোমরা ওয়াইটি ক্রিয়েট অ্যাপটা ইনস্টল করে নেবে ইউটিউব ভিডিও তৈরি করার জন্য। তো যাই হোক, এবার আমি মূল বিষয়টাই চলে আসি, কিভাবে তোমরা এই ইউটিউব ভিডিওটা তৈরি করবে। তৈরি করার পরে ভিডিওটা কিভাবে আপলোড দেবে, আপলোড দেওয়ার পরে সেখানে থাম্বনেল কী দেবে, তার টাইটেল কী হবে, তার ডেসক্রিপশন কী হবে, আরও সেখানে যে সমস্ত সেটিংসগুলো আছে তো সবই আজকে এই ভিডিওতে আমি তোমাদের কাছে ক্লিয়ার করব। সেই জন্য এই ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বেশি কথা নয়, সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। তোমরা কোনো রকম স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য তুমি যে ভিডিওটা সবার প্রথমে ক্রিয়েট করেছিলে বা তৈরি করেছিলে, এখন সেই ভিডিওটাকে এডিটিং করতে হবে। তো সেই ভিডিওটা এডিটিং করার জন্য আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে একটা অ্যাপস তোমরা ইনস্টল করে নেবে, ওয়াইটি ক্রিয়েট অ্যাপ। তো এই যে দেখো, ওয়াইটি ক্রিয়েট অ্যাপটা আমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করে নেওয়ার পরে এটা ওপেন করার পরে তুমি তোমার যে ইউটিউব চ্যানেলের কাজ করবে সেই ইউটিউব চ্যানেলের সাথে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে এবারে তুমি এখানে ক্রিয়েট এ এনগেজিং ভিডিও, অর্থাৎ তুমি যে ভিডিওটা এডিট করবে সেই ভিডিওটা এখানে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন, এই প্লাসের মতন আইকনে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তুমি যে ভিডিওটা শ্যুট করবে সেই ভিডিওটা তুমি এখান থেকে বেছে নেবে। তো ধরো আমি একটা ভিডিও আগে থেকেই শ্যুট করে রেখেছি, তো সেই ভিডিওটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এই ভিডিওটা আমি এডিটিং করব বলে, তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে ইম্পোর্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন নিচে, এই ইম্পোর্ট অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখো ইম্পোর্ট অপশানে আমি ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে ভিডিওটা ইম্পোর্ট হচ্ছে।
তো দেখো এখানে ভিডিওটা ইম্পোর্ট হয়েছে। তো এখান থেকে আমি এই ভিডিওটা একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা আমি ক্রিয়েট করেছি। তো এই ভিডিওটা এখান থেকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য এখান থেকে তুমি অনেক রকম এডিট করতে পারবো। এই ভিডিওটার উপরে তুমি লেখালেখি করতে পারবে, এই ভিডিওটার উপরে তুমি কাটাকাটি করতে পারবে, অর্থাৎ কোন অংশটা প্রয়োজন সেই অংশটা রেখে বাকি অংশটা কেটে দিতে পারবে, এবং একটা স্টিকার দিতে পারবে, সাবস্ক্রাইবার বটন দিতে পারবে। তো এই ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয় সেই সংক্রান্ত একটা ভিডিও আলাদা করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিও। তো আজকের এই ভিডিওটার টপিক ছিল ইউটিউবের নতুন ভিডিও আপলোড কিভাবে করব। আমি ভিডিওটা ক্রিয়েট করেছি, সেই ভিডিওটা এখানে আপলোড করেছি, কোনো রকম এডিটিং আমি করছি না। যদি এডিটিং তোমরা শিখতে চাও আলাদাভাবে আমার একটা এইরকম ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সেখান থেকে দেখে নিও। তো তাহলে এই ভিডিওটা আমি এক্সপোর্ট করে নেব এখান থেকে। তো এই ভিডিওটা এক্সপোর্ট করে নেওয়ার জন্য এখানে 3 ডট লাইন, এই 3 ডট লাইনের এখানে ক্লিক করেছি উপরে, এখানে অ্যাসপেক্ট রেটিওর উপরে ক্লিক করেছি। তো ইউটিউব ভিডিও লং ভিডিও করতে গেলে তোমরা সবাই জানো 16:90 ভিডিও তৈরি করতে হয়, সেই জন্য এখানে 16:90 এইটা লেখা আছে। তো এর উপরে ক্লিক করে দিয়ে এখানে সেভ করে দেবো। করে দেওয়ার পরে এই যে 3 ডট লাইনের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে তো এই ভিডিওটা এবার এখান থেকে এক্সপোর্ট করে নেব। তো দেখো ভিডিওটা এখান থেকে এক্সপোর্টিং হচ্ছে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যখন ভিডিও শ্যুট করবে তখন ভিডিওটা খুব সুন্দরভাবে শ্যুট করবে, আর এখানে যখন ভিডিওটা এডিট করবে তখন খুব সুন্দরভাবে ভিডিওটা এডিট করবে। তো দেখো আমি অলরেডি ভিডিওটা এখানে এক্সপোর্টিংয়ে দিয়েছি। তো ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট হচ্ছে। তো দেখো ভিডিওটা এখান থেকে আপলোড টু ইউটিউব এক্সপোর্টিং হয়ে এখানে ওপেন হয়েছে। তো এখানে লেখা কি দেখাচ্ছে, আপলোড টু ইউটিউব আপলোড। তো এখান থেকে আমি আপলোড দেব না, আমি এখান থেকে কেটে বেরিয়ে যাব। আবার বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এবার চলে যাব আমি আমার ইউটিউবে। তো এবার আমি আমার ইউটিউবটা ওপেন করে নিলাম। তো দেখো ইউটিউবে ওপেন করার পরে এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলটা, আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলটা সুইচিং করে এখান থেকে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে এবার আমি আমার ভিডিওটা আপলোড দেব। তো ভিডিও আপলোড দেওয়ার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন, এই প্লাসের মতো আইকনের এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ নিচে লেখা আছে প্রথমে ভিডিও, তারপরে শর্ট, তারপরে লাইভ, তারপরে হচ্ছে পোস্ট। তো যেহেতু এটা লং ভিডিও সেই জন্য আমি এই ভিডিওর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে ভিডিওটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ভিডিওটা এখানে শো করছে, সেই ভিডিওটার উপরে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা রানিং চলছে। এবারে দেখতে পাচ্ছ এই যে লেখা আছে নেক্সট বলে একটা অপশান, এই নেক্সট অপশানে এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো এখানে বলছে ক্রিয়েট এ টাইটেল। এবারে ভিডিওটার একটা টাইটেল দেব। দেখো তো এখানে আমি ভিডিওটার টাইটেল দিচ্ছি নিউ ভিডিও আপলোড অন ইউটিউব। তো আমি ভিডিওটার টাইটেল দিলাম নিউ ভিডিও আপলোড অন ইউটিউব। তো এখানে যে ভিডিওটার টাইটেল লিখবে, তো নিউ এর আগে সবার আগে যে নিউ এর অক্ষরটা এনটা বড় হাতের দেবে, তারপরে ভিডিওর আগে যে ভিটা আছে সেটা বড় হাতের দেবে। তারপরে দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে আপলোডের এখানে ইউটা বড় হাতের দেবে, এটা ভিডিও আপলোড দেওয়ার একটা নিয়ম। এই অক্ষরটাও বড় হাতের দেবে, অনটা যেভাবে আছে অন ইউটিউব এটা লিখে দেওয়ার পরে এবার এই দেখতে পাচ্ছ আপলোড বলে একটা অপশান, এই আপলোডে তুমি ক্লিক করে দেবে। তো ভিডিওটা এখান থেকে আপলোড হচ্ছে। তো ভিডিওটা এখান থেকে আপলোড হতে হতে আমি এখান থেকে চলে যাব ওয়াইটি স্টুডিওতে। তো এখান থেকে আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করে নেব। নেওয়ার পরে এখান থেকে আমি আমার ওয়াইটি স্টুডিওটা আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের সাথে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ কন্টেন্ট বলে একটা অপশান, কন্টেন্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। তো এখানে আমার কিছু কাজ আছে, এই ভিডিওটাতে কিছু কাজ করার জন্য এটা ডান দিকে দেখতে পাচ্ছ ভিডিও বরাবর নিউ ভিডিও আপলোড অন ইউটিউব, এই ভিডিওটা আমি একটু আগে আপলোড দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ 3 ডট লাইন, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই যে এডিট বলে একটা অপশান, এখানে ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ভিজিবিলিটি, এইটাকে তোমরা আনলিস্টেড রেখে দেবে সবসময়। তারপরে আবার ব্যাকে আসবে, ব্যাকে এসে এইবার দেখো আমি ভিডিওটার টাইটেল দিয়েছি নিউ ভিডিও আপলোড। এবার এই নিউ ভিডিও আপলোডের যে টাইটেলটা আছে এই টাইটেলটা পুরোটা সিলেক্ট করে কপি করে নাও।
কপি করে এবার ডেসক্রিপশানে চলে এসো। তোমরা জানো ইউটিউবের ভিডিও টাইটেল যেটা হয় ঠিক সেই কথাটাই ডেসক্রিপশানে লিখতে হয়। তো আমি ডেসক্রিপশান এখানে সেই কথাটাই লিখে দিলাম। তারপরে এর নিচে হ্যাশট্যাগ একটা সুন্দর ডেসক্রিপশান এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হবে, যেগুলো তোমরা যদি স্পেসিফিকভাবে দেখতে চাও সেটা এই ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এর জন্য একটা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিও। এখান থেকে আমি আবার ব্যাকে চলে আসছি। ব্যাকে এসে এবার দেখো অডিয়েন্স বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অডিয়েন্স অপশানে আমি ক্লিক করে দেবো। তো এখানে দেখো সিলেক্ট অডিয়েন্স, দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস, অর্থাৎ এই ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য কি না প্রযোজ্য না, এইটা এখানে জানতে চেয়েছে। যেহেতু আমার এটা টেকনিক্যাল ভিডিও, অর্থাৎ এই ভিডিওটা বাচ্চাদের জন্য প্রযোজ্য না, বড়দের জন্য প্রযোজ্য, সেই জন্য এখানে আমি লিখে দিয়েছি নো ইট ইজ নট মেড ফর কিড, যেভাবে আছে ঠিক এইভাবেই থাকবে। তারপর এজ রেস্ট্রিকশান, যেহেতু এইটা ক্লিক করেছি বলে এখানে লেখা আছে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, যেভাবে আছে এইভাবে থাকবে। এখান থেকে ব্যাকে চলে যাব। তো এইবার এখানে দেখতে পাচ্ছ মোর অপশান একদম নিচে, সেখানে লেখা আছে ট্যাগ শর্ট রিমিক্সিং ক্যাটাগরি অ্যান্ড মোর। তো এই ট্যাক্স বরাবর একটা অপশান দেখতে পাচ্ছ, এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে তুমি ভিডিওটার ট্যাক্স দিতে হবে। সো ভিডিওটার টাইটেল ছিল কি নিউ ভিডিও আপলোড অন ইউটিউব, এটা লিখে দিলে, লিখে দেওয়ার পরে এই একটা ট্যাগ হয়ে গেল। তারপরে এখানে আরেকটা ট্যাগ দিয়ে দিতে পারো নিউ ভিডিও আপলোড, নিউ ভিডিও আপলোড এখানে আরেকটা ট্যাগ দিলে। তারপরে এখানে লিখে দিতে পারো হাউ টু আপলোড অন ইউটিউব ভিডিও, হাউ টু আপলোড অন ইউটিউব ভিডিও, হাউ টু আপলোড অন ইউটিউব ভিডিও। তো এটা আমি এখানে লিখে দিচ্ছি। এই একটা ট্যাক্স দিলাম। এরকম কয়েকটা ট্যাগ তোমাকে বেছে নিতে হবে, সেই ট্যাগগুলো পরপর এখানে বসাতে হবে। বসানোর পরে অবশ্যই তুমি তোমার চ্যানেলের যে নামটা আছে সেই চ্যানেলের নামটা প্রথমে হ্যাশ দেবে, দিয়ে তারপরে তুমি তোমার চ্যানেলের নামটা কিন্তু অবশ্যই এখানে বসিয়ে দেবে। তো যেহেতু আমার চ্যানেলের নাম মিস্টার ইন্ডিয়া, এখানে আমি মিস্টার ইন্ডিয়া আমার চ্যানেলের নাম আছে, সেটা আমি এখানে উদাহরণস্বরূপ তোমাদের শেখানোর জন্য দেখিয়ে দিলাম। তো এখানে এটা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছ পেন্সিলের মতন একটা আইকন, এই পেন্সিলের মতন আইকনের এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ কাস্টম থাম্বনেল, এখান থেকে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পরে এখানে আমি একটা থাম্বনেল আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তো ধরো এই থাম্বনেলটা তৈরি করেছি, এই থাম্বনেলটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ডান বলে একটা অপশান, এই ডান অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখো এখানে সেভিং নিচ্ছে। সেভিং নেওয়ার পরে আবার এটার পরে থ্রি ডটের পরে চাপ দিয়ে এডিট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ টাইটেল, তার নিচে ডেসক্রিপশানের নিচে ভিজিবিলিটি বরাবর একটা অপশান, এখানে ক্লিক করে দিলাম। দেখো এখানে আনলিস্টেড আছে, এখান থেকে পাবলিকে চাপ দাও, চাপ দিয়ে ব্যাকে চলে এসো। ব্যাকে এসে এখানে সেভ করে দাও, তাহলেই তোমার ভিডিও পাবলিশ হয়ে যাবে। তো তাহলে তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে একটা নতুন ইউটিউব ভিডিও ইউটিউবে কিভাবে আপলোড দিতে হয়, সেটা আমি তোমাদেরকে খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে তোমরা এইভাবে ইউটিউবে ভিডিওগুলো আপলোড দেবে। আর একটা কথাই বলবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে তোমরা যারা নতুন ইউটিউবার, ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি আমি দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। তো সকলকে ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।